মন্ত্রী বিকাশ, এর তো কোনো ধরনের কাণ্ডজ্ঞানই নাই। ঠিক আছে, মন্ত্রী হয়েছেন, কি বলছেন? প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ। মুখ্যমন্ত্রী হিসাবে আপনি ত্রিপুরার যে ৪৪ লক্ষ মানুষের গার্জিয়ান, কাস্টোডিয়ান। নমস্কার স্যার, হ্যাঁ সুপ্রভাত। হ্যাঁ হ্যাঁ। স্বাগত জানাচ্ছি আমাদের হরজলাই টিভি এর পক্ষ থেকে। হুম। এত যেন সব দোষ নন্দঘোষ। দুই শরিকি দলের মধ্যে সংঘর্ষেও আপনাদের দলের উপর দোষারোপ চাপিয়ে দেওয়া হচ্ছে। প্রসঙ্গ, গত কয়েকদিন ধরে খুমুলুং সহ টাকারজলা বিধানসভা কেন্দ্রে উত্তপ্ত পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য। আজকে কেরালা বাদে দুটো জায়গায় ওরা নেই। অগ্নিসংযোগ, সন্ত্রাস, এগুলো তো মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে। কি বলবেন স্যার? মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মহোদয় যদি সচেতনভাবে তার সাংবিধানিক পথ, তার অবস্থানকে হালকা করেন, এটাকে ছোট করেন, এতে আমার তো কিছু করার নেই। এবং তিনি যেভাবে তার যে অপদার্থতা, অসহায়তা, যে একজন মুখ্যমন্ত্রী হিসাবে যেমন প্রশাসন চালাতে তিনি ব্যর্থ, চূড়ান্তভাবে ব্যর্থ, আর ভারতীয় জনতা পার্টি দলের নেতা হিসাবেও এই দলকে শৃঙ্খলাবদ্ধ করতে গিয়ে তিনি নাকানি চোবানি খাচ্ছেন। এখন তার ভেতরের এই হতাশা যদি তিনি এভাবে অন্যের উপরে, অন্যের গাড়ে দোষ চাপিয়ে এভাবে বলার চেষ্টা করেন, এতে আমাদের তো বা আমার তো কিছু বলার নেই। এতে জনসমক্ষে তার ওজন কমছে, হাস্যাস্পদ হচ্ছেন। আর এই ক্ষেত্রেতে গত ৭.৫ বছর ধরে তিনি ৭.৫ বছর ধরে তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না। প্রথম দিকে বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার অল্প কদিন বাদেই তিনি বিজেপির সভাপতি। বিপ্লব দেবকে নামিয়ে দেওয়ার পর তখন থেকে তিনি মুখ্যমন্ত্রী, আজকে সব মিলিয়ে প্রায় ৪ বছর। তো গত ৭.৫ বছরে কোনো না কোনোভাবে তিনি সরকার এবং দলের শীর্ষে। তো আজকে ত্রিপুরাজ্যের মধ্যে সমস্ত ক্ষেত্রেতে যাবতীয় যে এই ব্যর্থতা, দুর্নীতি, এটা এখন প্রায় প্রাতিষ্ঠানিক, সর্বত্র পঞ্চায়েত থেকে মহাকরণ অবধি শুধু দুর্নীতি দুর্নীতি দুর্নীতি। মন্ত্রীরা প্রকাশ্যে বলেন আমরা ঘুষ খাই, আর মন্ডল থেকে শুরু করে শুধু বিজেপি না, তাদের শরিক দল ত্রিপুরা মথা এখন জনধিকৃত। এদের চেহারা যেরকম ফুলে ফেপে উঠেছে, কাজে চারিদিকে হতাশা দেখছে। আর সেই হতাশা থেকে তিনি শুধু ভূত দেখছেন, কমিউনিস্ট ভূত, যে কোথাও চাকরি হয় না, কমিউনিস্ট পার্টি। নিজের দলের মধ্যে কোন দল? কমিউনিস্ট পার্টি। মথার সাথে তার দলের মধ্যে এইভাবে প্রতিদিনের সংঘর্ষ, কমিউনিস্ট পার্টি। তো এই হয়, চূড়ান্ত ব্যর্থ কোনো নেতা তার হতাশা এইভাবে ব্যক্ত করে, এটাও নতুন কোনো ঘটনা না। তারই বক্তব্যে এই এদের নিন্দা বা ক্ষোভ প্রকাশ করার তো কোনো অর্থ নাই, ওরাগুলি বুঝে না। কাজেই আমার মানে ছাড়া, এদের প্রতি অনুকম্পা ছাড়া আমার আর মানে কিছু বলার নেই এই ক্ষেত্রেতে। স্যার, আরেকটা বিষয় জানতে চাইবো।
কয়েকদিন আগে দেখতে পেলাম যে খুমলুঙ্গের যে সদর দপ্তর সেখানের থানা, হুম রাধাপুর থানা, সেই রাধাপুর থানাকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। হুম। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জায়গায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন হচ্ছে, অফিস কাছারি তালা বন্দি হতে দেখেছি বা বাজার দোকানপাট তালা বন্দি হতে দেখেছি, কিন্তু এই প্রথম কোনো একটা থানাতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেই বিষয়ে কি বলবেন স্যার? সেটাই তো বলছি আমি, যে তিনি দলের নেতা হিসাবেও চূড়ান্ত ব্যর্থ, আর মুখ্যমন্ত্রী প্রশাসনের নেতা হিসেবেও তিনি চূড়ান্ত ব্যর্থ। যে তার আমলে থানা কেন, ডিএম অফিসের গেটে তালা পড়ে, এসডিএম অফিসের গেটে তালা পড়ে, ব্লক অফিসে তালা পড়ে। শুধু এই ঘটনায় শুধু এই খুমলুং কেন, রাধাপুর কেন, জম্পুজলাতে তালা পড়েছিল, প্রায় সারাদিন তালাবদ্ধ হয়ে পুলিশ ভেতরে পড়ে রয়েছিল। তো এই লজ্জাগুলি তিনি কিভাবে সামলাবেন? কাজে এই লজ্জাগুলি সামলানোর জন্য তিনি একটাই পথ খুঁজেছেন, আমি কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে সমস্ত যে দোষ চাপিয়ে দিই। তো এতে তো হাস্যাস্পদ হচ্ছেন তিনি, যে কি করে আবার হাসেনও। আমার তো মাঝে মধ্যে খুবই ওনাকে দেখে আমার, বললাম না, আমার খুব হয়, এই অনুকম্পা হয়, দয়া মানে মায়া হয়। হাসেন কি করে লোকটা? এই হলো মানে তার যে আজকের তার যে অবস্থান, যে মানে একজন ব্যর্থ নেতা, তার ব্যর্থতা এটা বহিঃপ্রকাশ করা যে পদ্ধতি তিনি গ্রহণ করেছেন, এটা মানুষ দেখছে আজকে। সর্বশেষে এই অবস্থাতে সমগ্র রাজ্যবাসীদেরকে কি বার্তা দিতে চাইবেন? না, আমি তো গতকালও বলেছি, এই ঘটনায় আমি বিরোধী দলের একজন নেতা হিসাবে, কর্মী হিসাবে অন্যভাবে নেগেটিভ বক্তব্য দিতে পারতাম। আমাকে কেউ জিজ্ঞেস করেনি, আমি স্বতঃস্ফূর্তভাবে গতকাল বলেছি যে খুমলুং জাম্পুইজলা এলাকাতে গত 4-5 দিন ধরে যা ঘটছে এটা অনভিপ্রেত, উদ্বেগজনক। এটা বন্ধ হওয়া চাই, বন্ধ হওয়া দরকার। এবং সেই জায়গাতে উভয় দলেরই, ত্রিপুরা মথা এবং ভারতীয় জনতা পার্টি, তাদের সেখানে যাদের কোনো বোধ বুদ্ধি নাই, যাদের কোনো ধরনের মানুষের প্রতি দায় নাই, এরকম নেতাদের পাঠিয়ে সেখানে আগুনে আরো ঘি ঢালা হবে। যেমন সেদিন এই মন্ত্রী বিকাশ দেববর্মা, জেনারেল সেক্রেটারি বিপিন দেববর্মা, তারপর প্রাক্তন এমপি এই রেবতী ত্রিপুরা গেছেন। বিপিন দেববর্মা রেবতী ত্রিপুরা কি বলেছেন আমি শুনিনি, অন্তত সোশ্যাল মিডিয়াতে এরকম আসেনি। কিন্তু মন্ত্রী বিকাশ, এর তো কোনো ধরনের কাণ্ডজ্ঞানই নাই। ঠিক আছে, মন্ত্রী হয়েছেন, কি বলছেন? প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ। তো এগুলি কি নেতা? তো এদের জন্যই তো আজকে এই ঘটনাটি হলো। এবং আমি বলবো, যদি আমাকে সেরকম বলা একজন মুখ্যমন্ত্রীকে খুবই খারাপ লাগছে, তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি তো বিজেপির নেতা না শুধু। সেদিন বলছেন আরেকজন বিজেপির নেতার উপরে, কর্মীর উপর আক্রমণ হলে কাউকে এই ছেড়ে দেওয়া হবে না। আরে মুখ্যমন্ত্রী হিসাবে আপনি ত্রিপুরার যে 44 লক্ষ মানুষের গার্জিয়ান, কাস্টোডিয়ান, আপনি বলতে পারতেন এইভাবে যে যে কোনো দলের কর্মীর উপরে, অফিসের উপর আক্রমণ হলে পরে কাউকে ছেড়ে দেওয়া হবে না। সবাই সমর্থন করত। বলছেন আরেকজন বিজেপি উপর যে আক্রমণ হয় ছেড়ে দেওয়া হবে না। কাকে বলছেন? আপনার শরিক দল, যার সাথে আপনি সকাল সন্ধ্যা উঠবস করেন।
তো এটা কোন ধরনের পরিচয় দিলেন তিনি? মুখ্যমন্ত্রীর পদটাকে এত ছোট করে দিলেন। তারপর গতকাল সেখানে তিনি গেলেন, ভালো। এরকম একটা আক্রমণের ঘটনায় সরাসরি গিয়ে মোকাবেলা করা গেছেন। আপনার একজন কর্মী আক্রান্ত হয়েছে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তার স্ত্রী বুক চাপড়ে বলছেন, কোথায় আইন শৃঙ্খলা, কোথায় থানসা? এ রাজ্যের মধ্যে কোনো আইন শৃঙ্খলা নাই, নিরাপত্তা নাই, নারীদের ইজ্জত নাই। উনি লজ্জা পেয়েছেন কিন্তু আমি জানি না। কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হিসেবে যখন জাম্পুইজলা এই খুমলুঙ্গে গেলেন, জাম্পুইজলা গেলেন, আপনার দলের দেবতুল্যরা যখন যে জিরানিয়া খোলাতে ত্রিপুরা মথার অফিস পুড়িয়েছে, খুমলুঙে ত্রিপুরা মথার অফিস পুড়িয়েছে, সেখানে তো যাওয়া উচিত ছিল আপনার। সিপিএম এর অফিসে তো আপনি যাবেন না। সিপিএম এর অফিস তো অহরহ পুরানো হচ্ছে, সিপিএম এর বাড়িঘর অহরহ জ্বলছে। কোথায় বিহারে বিজেপি জিতেছে আর ত্রিপুরা রাজ্যের মধ্যে পাঁচটা পার্টি অফিস আগুন লাগিয়েছে এরা। ওখানে তো তিনি যাবেন না, তার তো সে মহানুভবতা নেই। কিন্তু জাম্পুইজলা এবং এই খুমলুঙে বিজেপি অফিস থেকে কয় হাত দূরে। তিনি যদি সত্যিকারে মুখ্যমন্ত্রী হতেন এবং সেরকম অ্যাডমিনিস্ট্রেটর যদি নিজে হতেন, তাহলে তার ওইখানেও যাওয়া উচিত ছিল, বলা উচিত ছিল যে না, আমি নিন্দা করছি, বিজেপি অফিস যেমন পুরানো অন্যায়, মথার অফিস পুরানো অন্যায়। কিন্তু পারলেন না তো। তো এটাই দুর্ভাগ্য। আসলে আমি যে গতকাল বলেছি যে সাব্যস্ত এইরকম নেতাদেরকে পাঠানো যারা একটু সহনশীল, কিন্তু মুখ্যমন্ত্রী তো সহনশীল না, তিনিই তো মানে এক চোখা। এইভাবে রাজ্যে শান্তি ফিরবে কি করে? তো মানুষ দেখছে এদের সম্পর্কে, যারা জানেন না চেনেন না, বাইরে ভদ্রলোকের চেহারা, নামের সামনে বড় বড় এই পদ লাগালেই হয় না, তার কাজের সাথে মিলতে হয়। কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা সেটা দেখছি না। তার এই কথাগুলো বোধগম্য হবে কেন জানি না। যত তাড়াতাড়ি তিনি একটু উপলব্ধি করেন, তত রাজ্যের মঙ্গল হবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।